আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল হাসান, রাজশাহী বারাণসী শহর থেকে বলছি। তো আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, রাশিয়াতে অ্যাপ্লাইয়ের বিষয় নিয়ে, যে সেপ্টেম্বরে ইনটেকের জন্য কি অ্যাপ্লাই শুরু হয়েছে কি না, বা কবে নাগাদ অ্যাপ্লাই করা যাবে, বা যারা অ্যাপ্লাইয়ের কথা বলছে তাদের বিষয় নিয়ে। নর্মালি রাশিয়াতে কিছু ভার্সিটি আছে বর্তমানে অ্যাপ্লাই চলতেছে, খুব কম, ম্যাক্সিমাম ভার্সিটি এখন অ্যাপ্লাই সময় না। অ্যাপ্লাই নর্মালি রাশিয়াতে শুরু হয় মে অথবা জুনের দিকে। জুনের 1 তারিখে ম্যাক্সিমাম ভার্সিটি অ্যাপ্লাই স্টার্ট হয়। জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের ভিতরে আপনাকে আসতে হয়, সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়। আবার বেসিক্যালি একটা জিনিস দেখা যায় যে রাশিয়াতে সারা বছরই স্টুডেন্ট আসে, যেমন দেখা যায় ফেব্রুয়ারি থেকে স্টুডেন্ট কিন্তু এখনও আসতেছে। তো এটা কোনো ফ্যাক্ট না। বর্তমানে রাশিয়াতে আসলে সব ভার্সিটি অ্যাপ্লাই চালু নেই। আমাদের শহরে, আমাদের বারাণসী ফরেস্ট্রি অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে এখনও পর্যন্ত অ্যাপ্লাই স্টার্ট হয়নি। অ্যাপ্লাই মে মাস থেকে স্টার্ট হবে। আর আমাদের পাশের ভার্সিটি বারাণসী এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, সেখানেও এখনও অ্যাপ্লাই স্টার্ট হয়নি। মে মাসে কনফার্মেশন জানানো হবে কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে। আর মস্কোতে যতগুলো ভার্সিটি আছে আমার জানা মতে সবগুলো ভার্সিটি জুনের 1 তারিখ থেকে, না হলে মের মাঝামাঝি থেকে ফাইল জমা নেওয়া শুরু করবে যে অ্যাপ্লাই করার জন্য। তো বেসিক্যালি রাশিয়াতে সবাই ইনটেক ধরে দুইটাকেই, এটা সেপ্টেম্বর ইনটেক আর এটা ফেব্রুয়ারি ইনটেক। এই দুই ইনটেকই স্টুডেন্ট আসে থাকে। নর্মালি দুই ইনটেকে ভালো, দুই ইনটেকের জন্য আসার ক্ষেত্রে অবশ্যই সেপ্টেম্বর ইনটেকটাই চয়েস করে সবচেয়ে ভালো, কারণ সেপ্টেম্বর ইনটেকে হচ্ছে কি কোনো সমস্যা থাকে না নর্মালি। ওইখানে স্টুডেন্ট আসলে নর্মালি দেখা যায় ভার্সিটি কোনো সমস্যা ফেস করা লাগে না। ফেব্রুয়ারি ইনটেকগুলো তো অনেক ভার্সিটি নর্মালি দেখা যায় কি ল্যাঙ্গুয়েজে পড়ে বলে যে দেশে যাও, নতুন করে আবার ভিসা নিয়ে আসো। এছাড়া ফেব্রুয়ারি ইনটেকে যদি ভালো কোনো ভার্সিটি আসতে পারেন 1.5 বছরের কোর্স, যেমন মস্কো পলিটেক, ওইটার হিসাব হচ্ছে ভিন্ন। ওইখানে 1.5 বছরের কোর্স আসলে আপনার জন্য একটা প্রফিট, অনেক লাভবান, কারণ আপনি 1.5 বছর কোর্স করতে পারেন। তবে নর্মালি ফেব্রুয়ারি ইনটেক আর সেপ্টেম্বর ইনটেকের মধ্যে কিছু কিছু ভার্সিটিতে পার্থক্য আছে। যেমন কিছু ভার্সিটি হচ্ছে কি ফেব্রুয়ারি ইনটেকে আসলে আপনি 6 মাসে কোর্স পাবেন, কিছু ভার্সিটি আছে ফেব্রুয়ারি ইনটেকে আসলে আপনি 1.5 বছর কোর্স পাবেন। 1.5 বছরের কোর্সটা নর্মালি স্টুডেন্টের জন্য খুব সুবিধাজনক, কারণ সেটা লং টাইম পায় শেখার জন্য। আর ফেব্রুয়ারি ইনটেকে যেগুলো 6 মাসের কোর্স হয়, ওগুলো একটা স্টুডেন্টের জন্য একটু খুব ডিফিকাল্ট হয়ে যায়। তাই এই জন্য কি সবার উচিত হচ্ছে সেপ্টেম্বর ইনটেকটা চয়েস করা। সেপ্টেম্বর ইনটেকে আসলে নর্মালি আপনি এখানে আসে সুইটেবল হইতে হইতে নর্মালি 2টা মাস চলে যায়। এসে আপনি একটা ভালো টাইম পাবেন, সের ভিতরে আপনার নর্মালি পড়াশোনা করে দেখা যায় ভাষা শেখার জন্য তো পর্যাপ্ত পরিমাণ সময় পাবেন। তো এই জন্য সবাই সেপ্টেম্বর ইনটেকেই বেশিরভাগ স্টুডেন্ট সাথে অ্যাপ্লাই করে। আর ফেব্রুয়ারি ইনটেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট নেয় না, আমার নিতে চায় না, কারণ মনে করে যে তারা এটা ঝামেলা মনে করে। আর এমনিও রাশিয়ান ইমিগ্রেশন ফেব্রুয়ারি ইনটেকটাকে তেমন একটা অ্যালাউ করে না। দেখা যায় অনেক সময় ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ইনভাইটেশনে দিতে চায় না, ইনভাইটেশন অ্যালাউ করে না, ফাইল জমা নেয়, লাস্টে এসে বলে যে না হবে না। কারণ এবার হয়েছে অনেক ভার্সিটিতে হয়েছে কি করছে, অ্যাডভান্স প্রিপেমেন্ট দিচ্ছে, ওইখান থেকেই স্টুডেন্টদের ফাইল ব্যাক দিয়ে দিচ্ছে। তো এরকম হচ্ছে, তাই এই জন্য সবাই উচিত আপনাদের সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করা। সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করলে আপনাদের জন্য সবচেয়ে সুবিধাজনক হবে। আপনারা এখানে এসে সুইটার মধ্যে সব কিছু শিখতে পারবেন, সব কিছু নিয়ে সুবিধা মতোভাবে আগাতে পারবেন। অ্যাপ্লাই খুব শীঘ্রই শুরু হয়ে যাবে, সবাই আপডেট জানার জন্য চেষ্টা করবেন। আর দেখা যাবে যে যে ভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওই ভার্সিটিতে যোগাযোগ করার চেষ্টা করেন। আর নর্মালি যেটা সত্যি কথা, রাশিয়াতে এখন নিজে নিজে অ্যাপ্লাই করাটা আসলে একটু খুব মুশকিল হয়ে গেছে। মুশকিল হচ্ছে এই কারণে, দেখেন রাশিয়াতে বর্তমানে ম্যাক্সিমাম ভার্সিটি তারা অ্যাডভান্স পেমেন্টটা চায়। কোনো ভার্সিটি 100%, কোনো ভার্সিটি 50% অ্যাডভান্স পেমেন্ট চায়। এই অ্যাডভান্স পেমেন্টটা ছাড়া ম্যাক্সিমাম ভার্সিটিতে আপনি এখন অ্যাপ্লাই করতে পারবেন না। মস্কোর বেশিরভাগ ভার্সিটির সেম সিস্টেম, আর অন্যান্য ভার্সিটিও সেম সিস্টেম। আমাদের শহরে, আমাদের আশেপাশে যতগুলো ভার্সিটি আছে আশেপাশের শহরগুলোতে সবগুলোতে অ্যাডভান্স পেমেন্ট দিতে হয়। শুধুমাত্র আমাদের বারোয়ারি শহরে কোনো অ্যাডভান্স পেমেন্ট লাগে না। তবে বর্তমান আপডেটের কথা জানি না, হয়তো ভার্সিটি নতুন কোনো আপডেট, হয়তো যদি রুলস হয়ে থাকে নতুন আপডেট আসতে পারে। এতদিন যাবৎ কোনো অ্যাডভান্স পেমেন্ট লাগতো না, তো এখন জানি না নতুন কোনো রুলস হয়তো যদি মে মাসে যদি ভার্সিটি ঘোষণা করে যে হ্যাঁ তোমাদের অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে, তাহলে হয়তো অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে। তো অ্যাডভান্স পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে আপনার হয় কি, আমি ধরেন যে বাংলাদেশে সরাসরি অ্যাপ্লাই করলাম,
অ্যাপ্লাই করার পরে ভার্সিটি আমাকে একটা কন্ট্যাক্ট লেটার অফার করলো, একটা অ্যাকাউন্ট দিল, ওইখানে দিয়ে বললো যে তুমি এইটার মধ্যে টাকাটা পেমেন্ট করো। বাট বাংলাদেশের সাথে সুইফট বন্ধ থাকার কারণে রাশিয়া কোনো লেনদেন করা সম্ভব হয় না, যার কারণে ওই টাকাটা আপনাকে রাশিয়াতে অবস্থানরত কারোর মাধ্যমে পেমেন্ট করতে হয়। অবশ্য ওই লোকটার মাধ্যমে পেমেন্ট করা উচিত যে লোকটাকে আপনি চিনেন, যে লোকটাকে আপনি বিশ্বাস করতে পারেন। তো যার কারণে দেখা যায় যে এই ক্ষেত্রে টাকাটা একটু রিস্ক থাকে, কারণ দেখা যায় অনেক ভার্সিটিগুলো অ্যাডভান্স পেমেন্ট পায়, দেখা যায় অনেক টাকা হয়ে থাকে, 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ পর্যন্ত হয়েও থাকে। তো এইটা আসলে একটা রিস্ক। আপনার টাকাটা আপনি পরিচিত একজনকে না দিলে টাকাটা আপনি যদি রিজেক্ট খান কোনো কারণে, ওই টাকাটা রিফান্ড করবে, তার অ্যাকাউন্টে রিফান্ড করবে, যেহেতু তার অ্যাকাউন্টে টাকাটা পেমেন্ট করা হয়েছে, ওই টাকাটা আপনি পাবেন কি না সেটা নিয়ে সন্দেহ থাকে। এই জন্য কাউকে দিয়ে অ্যাডমিশন প্রসেসিংটা করা খুব ভালো, যাতে যারাকে দিয়ে আপনি অ্যাডমিশন প্রসেসিংটা করাইতেছেন তার সাথে আপনি তার সম্পূর্ণ বায়োডাটা নেন, তার ডিটেলসগুলো নেন, তার বাসা কোথায়, তার A to Z সব কিছু নেন, তার সাথে যোগাযোগ রাখেন প্রতিনিয়ত। সে আপনার সাথে তার যখন তার পুরো A to Z ডিটেলস আপনি জানেন, তার সাথে আপনি স্ট্যাম্প করেন, স্ট্যাম্প করে কাজ আগান, যার ফলে দেখা যাবে কি আপনার একটা সিকিউরিটি রইল। সে যদি কোনো কারণে আপনি রিজিট করে, সে ভার্সিটির টাকাটা আপনাকে নিয়ে দিবে। নর্মাল রিজিট করলে 90 দিনের ভিতরে টাকাটা ভার্সিটি রিফান্ড করে দেয়, তো আপনি তার থেকে টাকাটা নিয়ে নিতে পারবেন। এখন আপনি সরাসরি তো টাকাটা পে করতে পারেন, ধরুন আপনি ভাই যেমন আমাকে দিয়ে অ্যাপ্লাই করাইলেন, আমাকে দিয়ে টাকাটা পে করলেন, আপনি রিজিট খাইলেন, রিজিট খাবার ভার্সিটিতে টাকাটা নিলাম, নিয়ে বললাম টাকা পাইনি, আমি আপনাকে দিলাম না, আপনি কিছুই করতে পারলেন না, এরকম হয় না? হয়, কারণ স্ক্যাম তো সব জায়গাতে হয়। তো যখন আপনি আমাকে দিয়ে অ্যাপ্লাই করবেন, আপনি আমার বাসা চিনেন, আপনি আমার সাথে স্ট্যাম্প করছেন, সব কিছু করছেন, এখন আপনি রিজিট খেলেন, টাকা দরকার, আপনি আমাকে বললেন, আমি বললেন হ্যাঁ ঠিক আছে টাকা নিয়ে দিতেছি, কোনো কারণে আপনার সাথে 2 নম্বর করলে আপনার বাসার ব্যবস্থা নিতে পারতেছেন। তো এই জন্য অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে বুঝে শুনে অ্যাপ্লাই করা উচিত। আর রাশিয়াতে ম্যাক্সিমাম লোকই হচ্ছে একটু বাটপার টাইপের হয় আর কি। তো অ্যাপ্লাই করার ক্ষেত্রে অবশ্যই যে লোকটা মাধ্যমে অ্যাপ্লাই করছেন তাকে একটু যাচাই বাছাই করা উচিত, তার আশেপাশে অন্যান্য মাস থেকে তার আইডিয়াগুলো নেওয়া উচিত, যাতে হয় কি আপনারা অনেক সিকিউরিটি পাবেন যে না এই মানুষটা আমার সাথে স্ক্যাম করতেছে নাকি সঠিকভাবে কাজ করে দিতেছে। কারণ অনেকের চাহিদা অনেক বাইক, কার চাহিদা $500, কার চাহিদা $300, কার চাহিদা হয় দেখা যায় যে 1000, 1200, 1500, 2000ও হয় না। এখন যার চাহিদা যেরকম, তো এই জন্য আপনারা একটু সজ্ঞানে একটু ঘাটাঘাটি করে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, যাতে দেখা যাবে যে আপনারা সুইটেবল অবস্থাতে পৌঁছাতে পারবেন। আর আমাদের ফরেস্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো আমি মনে করি যে ডাইরেক্ট শুভের মাধ্যমে অ্যাপ্লাই করা, কারণ শুভে যেহেতু আমাদের ভার্সিটির রিপ্রেজেন্টেটিভ, তো ওনার মাধ্যমে অ্যাপ্লাই করলে আপনারা একবারে সবচেয়ে কাউকে মাঝখান থেকে কমিশন দেওয়া লাগে না। তো ধরেন বাই চান্স আপনি আমাকে দিয়ে অ্যাপ্লাই করলেন, এখন আমি তো ভাই আপনাকে ফ্রি কাজ করে দেবো না, তাই না? তো অ্যাপ্লাই করার ক্ষেত্রে তখন আপনি আমাকে কমিশন দিতে হবে। তো ওই টাকাটা যখন আপনি শুভের ডাইরেক্ট কন্ট্যাক্টে অ্যাপ্লাই করলেন, তো শুভে তো আপনাকে কমিশন দিবে না, কারণ আমি তো আমাদেরকে যে কমিশনটা দেওয়া দরকার এটা আমাকে দেওয়া লাগতেছে না। তার কারণে দেখা যাবে যে আপনার জন্য এটা জিনিসটা অনেক সুইটেবল হয়ে যাবে, আপনি অনেকগুলো টাকা বেঁচে যাবে। $300 হোক, $500 হোক, অনেক টাকায় প্রায় 40, 50,000, 60,000 টাকার মতো এটা আপনি সেভিং করতে পারতেছেন। তো এই জন্য সবাই শুভের মাধ্যমে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। যদি বারোনেজে অ্যাপ্লাই করেন, ওনার মাধ্যমে অ্যাপ্লাই করে সবচেয়ে বেস্ট, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর উনি যথেষ্ট হেল্পফুল, উনি সবসময় নীতির সাথে কাজ করেন, যার কারণে ওনার স্টুডেন্ট রাশিয়াতে অনেক, রাশিয়াতে ধরতে গেলে 80% স্টুডেন্টই শুভের স্টুডেন্ট। তো যারা আছেন, যারা নতুন আসতে যাচ্ছেন, যদি ভার্সিটিতে অ্যাপ্লাই করেন অবশ্যই শুভের মাধ্যমে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, দেখা যাবে যে আপনারা ভালো একটা মাধ্যম পাবেন। আর যদি দেখা যায় যে শুভ আমার সঙ্গে কন্ট্যাক্ট করা সম্ভব হয় না, কারণ উনি ব্যস্ততা থাকে, উনি অনেক স্টুডেন্ট সব কিছু উনি অনেক ঝামেলার ভিতরে থাকে, উনি সবাই রিপ্লাই করে না। যদি কোনো সমস্যা হয়ে থাকে যোগাযোগ করতে পারেন, অবশ্যই সহায়তা করব, অবশ্যই সহায়তা যেহেতু করবো, ফ্রি তো কেউ সহায়তা করো না, সব ধর্মের বলে লাভ নাই সবাই, কারণ আপনাদের পিছিয়ে টাইম নষ্ট করে সেখানে অবশ্যই আমি আমার ফায়দা নিয়ে বলবো। আর আমি সব কথা সরাসরি বলাই পছন্দ করি, লুকোনো কথা পছন্দ করি না। যদি আমাকে কাজ করেন অবশ্যই আমি আপনার থেকে একটা ডিমান্ড চাইবো, এটা নর্মাল বিষয়টা সজ্ঞানে হোক। যদি আপনি সৌদি, দুবাই, কাতার যাইতে আপনি টাকা দিতে পারেন, আপনি বাংলাদেশ থেকে এজেন্সি দিয়ে অ্যাপ্লাই করে কোনো এজেন্সি 1 লাখের নিচে কাজ করে না, তো এখানে যদি আপনি একজনকে 30-40 হাজার দিয়ে আসতে পারেন, এটা আপনার জন্য অবশ্যই প্রফিট। এটা আপনি যে কোনো দেশে অ্যাপ্লাই ক্ষেত্রে সেম জিনিসটা আপনি ফেস করতে পারেন। আর যদি অ্যাডভান্স পেমেন্টে অ্যাপ্লাইগুলো করেন এটা তো ভালো আছে, অ্যাডভান্স পেমেন্টে অ্যাপ্লাইগুলো করে ভার্সিটিগুলোতে খুব দ্রুত ইনভাইটেশন পাবেন, এমনকি আপনাদের ইনভাইটেশনগুলোতে খুব ভালো হবে, এমনকি আপনারা খুব দ্রুত আসতে পারবেন। তো সব কিছু সজ্ঞানে জানাশোনা রাখবেন, সব কিছু নিয়ে ঘাটাঘাটি করে চিন্তাভাবনা করে অ্যাপ্লাই করবেন। তার সাথে অ্যাপ্লাই করতে আইএলটিএস লাগে না, নর্মালি পাসপোর্ট
এমনকি আপনার সার্টিফিকেটগুলো লাগে এসএসসি এইচএসসি অনার্সের ক্ষেত্রে।